نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সকলেই আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه खुद न थी जो रहा पर गैरों को हदी बन गए क्या नजर थी जिसने मुर्दा को मसीहा कर दिया बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि एकटू हाथ तुलेन अल्लाहुम्मा आमीन रब्बाना आतिना फिद दुनिया हसनाताव व फिल आखिरा हसनाताव व क़िना अज़ाबन्नार আলাদানা দামুড়হুদা থানার ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম নাপিতখালী এই গ্রামের সকল মানুষেরা কর্তৃক আয়োজিত যত মানুষ মারা গিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনার্থে আজকের এই মাহফিল এ মুহূর্তে আমি গুনাহগার তোমার বান্দাদের সামনে নিয়ে সূরাতুল আসর আর দুরূদ শরীফ আমরা সকলে পড়ে তোমার দরবারে দুটি করে হাত তুলেছি মেহেরবানি করে সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সকলের আরওয়াহ পাকের উপরে সওয়াবগুলি পৌঁছে দাও আয় আল্লাহ তাআলা এই গ্রামের যত মানুষ মাটির নিচে ঘুমিয়ে আছে এই কবরস্থান সহ গ্রামে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ সবার কবরগুলি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও জানি না কোন সন্তানের বাবা নাই মেহেরবানি করে বাবার কবর আযাব মাফ করে দাও জনম দুঃখিনী মা সন্তানকে যে কত বেশি ভালোবাসে রাত 12টা 1টা বেজে যায় মাহফিল শুনে বাড়ি যেতে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু জনম দুঃখিনী মা ঘুমায় না
ছোট্ট একটা দরজায় ডাক দেওয়ার সাথে সাথে মা দরজাটা খুলে দেয়। মাকে যদি জিজ্ঞেস করে সন্তান, মা তুমি ঘুমাও নাই নাকি? মা বলে, বাবা তুমি না আসা পর্যন্ত আমার ঘুম হয় না। এই জনম দুঃখিনী মা যাদের ঘুমিয়ে আছে কবরে, আল্লাহ মায়ের কবরটা জান্নাত বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। নাপিতখালী গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, এ মাহফিলে সভাপতিত্ব করছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন এতদ অঞ্চলের মানুষের নয়নের মণি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক। আমরা জানি যে দামুল হুদা থানায় যেখানেই মানুষ মারা যায়, যিনি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে ছুটে যান জানাজায় এবং দুঃখী মানুষের খোঁজ খবর যিনি নেন, তিনি আমাদের শ্রদ্ধাভাজন বাংলাদেশ আওয়ামী লীগ দামুল হুদা থানা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব সিরাজুল আলম ঝন্টু আঙ্কেল আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা দোয়া করি উনি অসুস্থ, তারপরেও আমাদের মাঝে এসেছেন। আল্লাহ পাক যেন তিনাকে সুস্থ করে দেয়, চিল্লা বলুন আমিন। আমাদের মাঝে বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেমে দ্বীন, ঢাকা থেকে আগত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা ইসমাইল বুখারী সাহেব মুদ্দাজিল্লাহুল আলিয়া আমাদের মাঝে যিনি পরিচালনা করছেন, আমাদের এই গ্রামের কৃতি সন্তান মাওলানা শাহাবুদ্দিন সাহেব মুদ্দাজিল্লাহুল আলিয়া বক্তব্য রেখেছে আমাদের স্নেহভাজন উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা আতিয়ার রহমান সাহেব বক্তব্য রেখেছেন। ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন মাওলানা আরিফুল ইসলাম হাওলাদার, যিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি। আমাদের মাঝে উপস্থিত আছে হাফেজ মাওলানা আব্দুল খালেক সাহেব, আর উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, আমার পিতৃতুল্য মুরব্বীরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহেশ পদ কচি কাচারা অবস্থান করছেন পর্দার আড়ালে মা এবং বোনেরা। আমরা সকলকে আর একবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সাহেব, আমরা আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সেই মহান মালিকের শানে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমরা যদি আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলি, এর লাভ হবে, উপকার হবে যে আমাদের এই আলহামদুলিল্লাহর আওয়াজ যত দূর যাবে তত দূরের সকল প্রাণী কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলবে, ওগো আল্লাহ, তোমার অমুক অমুক বান্দাগুলি তোমার নামের প্রশংসা করেছিল, আমরা সাক্ষী আছি। এজন্য যুবকদের মতো চিল্লা বলুন আলহামদুলিল্লাহ। সকলেই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা দরুদ শরীফ পড়ছি, শোষিত বঞ্চিত মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সেরাদের সেরা মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, প্রথমে আমরা আল্লাহর দরবারে আর্তনাদ করছি, ওগো আল্লাহ, গোটা বিশ্বব্যাপী মহামারী চলছে, গোটা বিশ্বে আজকে করোনা ভাইরাস
আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে মানুষ, যারা পৃথিবী ছেড়ে যত মুসলিম মারা গিয়েছে আল্লাহ তাদের শহীদ হিসাবে তুমি কবুল করে নাও। চিল্লা বলেন আমিন। আর করোনা ভাইরাসের হাত থেকে আমাদের বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব সহ তামাম বিশ্ববাসীকে তুমি করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করো। তুমি ছাড়া কেউ মুক্তি দিতে পারবে না। আল্লাহর দরবারে আমরা বলি, ওগো আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। চিল্লা বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় ভাই সব, আসুন আমরা কোরআনুল কারীম থেকে 30 পারার সবচাইতে ছোট্ট সূরাটি নাম হচ্ছে সূরাতুল আসর, আমরা তেলাওয়াত করেছি, সেখান থেকে আলোচনা করব। প্রথমে আমরা বলি, কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন হচ্ছে বিজ্ঞানীদের জন্য বিজ্ঞান গ্রন্থ, আর ভাষাবিদদের জন্য শব্দকোষ, আইনের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব। এ কোরআন যারা তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, যারা কোরআন তেলাওয়াত করবে আর কোরআন শিখাবে তাদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা তোমাদের মধ্যে সব থেকে দামি তারা কোরআন পড়ে আর পড়ায় যারা। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আজকেও কিন্তু যারা কোরআনের কথা বলছে আর আপনারা বসে কোরআন শুনছেন, আপনাদের সম্মান আজকের এই জমিনে সবচাইতে বেশি। আল্লাহু আকবার বলেন সবাই। বন্ধুরা আমার, শুধু তাই নয়, যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়ে যারা জীবন গড়বে, এ মানুষগুলি যখন মারা যাবে কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির ওই কবরের মধ্যে প্রবেশ করবে। মান রব্বুকা ওমা দীনুকা মান নাবিয়ুকা, প্রশ্ন করবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। আপনি যেহেতু কোরআন ছিঁড়েছিলেন, কোরআন শুনেছিলেন, কোরআন দিয়ে জীবনটা গড়েছিলেন, এজন্য আপনার প্রশ্নের ওই ফেরেশতাদের প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন সকলে। আপনার মাথার কাছে কোরআনে কারীম ছোট্ট একটি শিশুর মতো হয়ে দাঁড়িয়ে থাকবে, মুনকার নাকিরের সঙ্গে ঝগড়া করবে। মুনকার নাকির, আপনারা এই আল্লাহর গোলাম কোরআন পাগলের কবর থেকে আপনারা চলে যান। মুনকার নাকির বলবে, তোমার পরিচয়টা তো পেলাম না, তুমি কে? তুমি এখান থেকে সরে যাও, আমি এখন এই মানুষটার হিসাব নেব। তখন ছোট্ট বাচ্চাটি বলবে, ও মুনকার নাকির শোনো, আমার পরিচয়টা শোনো, আমি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে এখান থেকে যেতে বলছো, আমি স্পষ্ট করে বলি তুমি শোনো, যেই মানুষটার কবরে তোমরা এসেছো, এই মানুষটা কোরআন শিখেছিল, কোরআন পড়েছিল, কোরআনের মাহফিলে গিয়েছিল, কোরআনের মাহফিলকে ভালোবেসেছিল, কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম আর চেষ্টা করেছিল। আমি কোরআন এই মানুষটার থেকে অতক্ষণ পর্যন্ত আলাদা হব না যতক্ষণ পর্যন্ত এই আল্লাহর গোলামটাকে জান্নাতে পৌঁছে না দেব। সুবহানাল্লাহ বলেন সকলে। এজন্য কোরআন পড়বে যারা, কোরআন শিখবে যারা, কোরআনকে ভালোবাসবে যারা, কোরআনকে মর্যাদা দেবে যারা, কোরআনের মাহফিল করবে যারা, কোরআনের মাহফিলে সহযোগিতা করবে যারা, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে যারা, কোরআনের সুপারিশ পাবে তারা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আওয়াজ দিয়ে চিল্লা বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, সেই কোরআন আজকে আমাদের অনেকের পছন্দ হয় না। কোরআনের যে বিধানগুলো অনেকে তাচ্ছিল্য করে। কিছুদিন আগে একদিন দেখলাম যে পত্রিকায়, ফেসবুক, এরপরে আমরা ইন্টারনেটে দেখলাম একজন আমাদের দেশের সাবেক বিচারপতি, উনি বলছেন যে বোরখা পরা, হেজাব পরা আর টাকনুর উপরে প্যান্ট পাজামা পরা, এগুলি হচ্ছে তালেবানি কালচার। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? আচ্ছা, পর্দা করা, বুরখা পরা মানে হেজাব যেটাকে বলা হয়, এই হেজাব পরা এটা তো আল্লাহ পাকের হুকুম। কি বলেন, কথা ঠিক কি না? এটা তো কোরআনের হুকুম। নামাজ যেমন, রোজা যেমন,
হজ যেমন আল্লাহ পাকের হুকুম, হেজাব মেনটেন করা, পর্দা করা, এটাও কিন্তু আল্লাহ পাকের হুকুম। তাহলে পর্দার বিরুদ্ধে কথা বলা মানেই আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা। হেজাবকে তাচ্ছিল্য করা মানেই কোরআনকে তাচ্ছিল্য করা, হেজাবকে ব্যঙ্গ করা মানেই কোরআনকে ব্যঙ্গ করা। আমরা তাই বলি 90% মুসলমানের এই বাংলাদেশে, শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরাণের এই বাংলাদেশে কোনো ব্যক্তি কোরআন নিয়ে তাচ্ছিল্য করবে, কোরআনের আইন নিয়ে উপহাস করবে, আর কোরআনের আইনের ব্যাপারে এমনি করে তিরস্কার করবে, এটা এদেশের মানুষ দলমত একটা করতে পারে, কিন্তু কোরআন নিয়ে যদি কেউ তাচ্ছিল্য করে এদেশের মানুষ বরদাস্ত করবে না। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এইভাবে করে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য যুগে যুগে চক্রান্ত হয়েছে। আল্লাহ বলছে পারবা না। আবু জেহেল চেষ্টা করেছিল, আবু জেহেলই নিভে গিয়েছে। আবু জেহেলের নাম কেউ আর রাখে নাকি বলেন? ফেরাউন, হামান, সাদ্দাদ, ওদের নাম কেউ রাখে না। আসুন আমরা সেই কোরআন থেকে ছোট্ট একটি সূরা পড়েছি, আমরা সেই সূরাটি এখন সবাই মিলে তেলাওয়াত করছি। আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরার নাম সূরা আসর, আয়াত 3টি, মক্কায় নাজিল। এই সূরা আসরের অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলেন সময়ের কসম, সব মানুষ ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, বিপদগামী, সব মানুষ বিফল, ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, সত্যের দিকে মানুষকে ডাকবে, আর সবর করার জন্য মানুষকে উপদেশ দেবে, নিজেও সবর করবে, এ মানুষগুলি ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ বলবেন না সবাই আপনারা? এই সূরা আসরটি যদিও ছোট্ট একটি সূরা, কিন্তু অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি সূরা। এই সূরা আসরের এত মহত্ব, গুরুত্ব, তাৎপর্য হাদিসের মধ্যে আছে। সাহাবা একরাম যখন এক জায়গায় হতেন, সূরা আসর একজন আরেকজনকে সূরা আসর না শোনানো পর্যন্ত আলাদা হতেন না। সুবহানাল্লাহ বলবেন না? এত মর্যাদা এই সূরা আসরের। সাহাবা একরাম শোনাতেন, আমারটা শোনো, তিনিও বলতেন আমার থেকে সূরা আসর শোনো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সূরা আসরের ব্যাপারে বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা আসর নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, তাহলে সে মানুষটির জন্য সূরা আসর হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে সূরা আসরটি হচ্ছে এমন একটি সূরা, গোটা বিশ্বটা সূরা আসরের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। সূরা আসরটির দৃষ্টান্ত এভাবে দেওয়া যায়, ছোট্ট একটি ঝিনুকের ভিতরে একটি সমুদ্র যেন আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন সকলে আপনারা। এর নাম হচ্ছে সূরা আসর। তাহলে সূরা আসরের মধ্যে মূল কথা হচ্ছে, পৃথিবীর সব মানুষ ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টি গুণ যাদের থাকবে তারা ব্যর্থ কোনোদিন হবে না। 1 নম্বর ঈমান, 2 নম্বর ভালো কাজ, 3 নম্বর হকের দাওয়াত, 4 নম্বর সবর। এই 4টি গুণ অর্জন করবে যারা, বিপদগ্রস্ত হবে না তারা, সফল কাম হবে তারা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে 1 নম্বর গুণ হচ্ছে ঈমানের গুণ। ঈমান আনতে হবে কোন কোন জিনিসের প্রতি, হাদিস শরীফ থেকে সেটা জেনে নেওয়া যায়। হাদ্দাসানা আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তু'মিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাওয়াহুল মুসলিম।
এই হাদিসটাকে উম্মুল হাদিসও বলা হয়, আবার হাদিসে জিবরিলও বলা হয়। এই হাদিসটার মধ্যে এসেছে কোন কোন জিনিসের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নম্বর, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আওয়াজ দিয়ে বলেন, 1 নম্বর কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি। 2 নম্বর, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বর, কিতাব সমূহ কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা সব কিতাবের প্রতি ঈমান আনতে হবে। 4 নম্বর, নবীদের প্রতি ঈমান আনতে হবে। 5 নম্বর, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। 6 নম্বর, তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। অন্য জায়গায় আছে 7 নম্বর, পুনরুত্থানের প্রতি ঈমান আনতে হবে। তাহলে 1 নম্বরে বিশ্বাস করতে হবে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। যুবকদের মতো বলেন দেখি, আল্লাহ আছে কি নাই? কিন্তু নাস্তিকেরা ওরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নেই। নাস্তিকদের যদি আপনি প্রশ্ন করেন আল্লাহকে অস্বীকার করো, তার কারণ কি? নাস্তিকেরা বলবে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, আমরা যা দেখি না তা বিশ্বাস করি না। অথচ নাস্তিকেরা অনেক কিছুই দেখে না তারপরেও বিশ্বাস করে। যেমন ফুলের ভিতরে ঘ্রাণ দেখা যায় না, নাস্তিকেরা বিশ্বাস করে ফুলের ভিতরে ঘ্রাণ আছে। মধ্যাকর্ষণ শক্তিটি দেখা যায় না, নাস্তিকেরা বিশ্বাস করে মধ্যাকর্ষণ শক্তি আছে। বাতাসের ভিতরে অক্সিজেন দেখা যায় না, নাস্তিকেরা বিশ্বাস করে বাতাসের ভিতরে অক্সিজেন আছে। আমাদের বক্তব্য হলো তাহলে ফুলের ভিতরে ঘ্রাণ, মধ্যাকর্ষণ শক্তি আর বাতাসের ভিতরে অক্সিজেন, এগুলি দেখে না, এগুলি যদি না দেখে বিশ্বাস করা যায় আকাশ জমিন পাহাড় সাগর কুল কায়নাতের মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিনকেও না দেখে বিশ্বাস করা যাবে? যুবকদের মতো বলেন দেখে আল্লাহ আছে কি না? আমার ভাইয়েরা, আল্লাহ যে আছে এ কথা বুঝার জন্যে বড় বিজ্ঞানী হওয়ার প্রয়োজন হয় না। রবকে চেনার জন্যে আল্লাহর সৃষ্টি জগতের দিকে যদি তাকানো যায়, উপলব্ধি করা যায় আল্লাহ একজন আছে। প্রিয় ভাই সব, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহে একদিন গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ দেখতে পেলেন একজন গ্রাম্য মানুষ, বেদুইন অশিক্ষিত মানুষের সঙ্গে দেখা হলো। কি আমার কথা বুঝতেছেন তো আপনারা? বসে আছেন এখানে, আর যদি স্টার জলসা জি বাংলা সিরিয়ালের দিকে আপনার মন থাকে তাহলে আমরা যা বলবো তা বোঝা যাবে না। সুতরাং মন আর শরীর এক জায়গায় আনতে হবে। সবাই আমার দিকে একটু মনোযোগ দেন। প্রিয় ভাই সব, ইমাম ফখরুদ্দিন গ্রামের মানুষটাকে জিজ্ঞেস করলেন, গ্রামের মানুষ তুমি কি আল্লাহকে বিশ্বাস করো নাকি? গ্রামের মানুষটা বললেন, জি হুজুর, আমি আল্লাহকে বিশ্বাস করি। ইমাম ফখরুদ্দিন বললেন, আল্লাহকে তো দেখা যায় না, কোন কোন জিনিস দেখে তুমি বিশ্বাস করো আল্লাহ একজন আছে? গ্রামের মানুষটি বললেন, হুজুর, কোথাও যদি গোবর পড়ে থাকে মানুষেরা বুঝতে পারে আশেপাশে কোথাও গরু আছে। কোথাও যদি নাগি পড়ে থাকে মানুষেরা বুঝতে পারে আশেপাশে কোথাও ছাগল আছে। কোথাও যদি মানুষের পায়ের চিহ্ন দেখা যায় মানুষ বুঝতে পারে আশেপাশে কোথাও মানুষ আছে। অতএব হুজুর, গোবর, নাদি আর মানুষের পায়ের চিহ্ন দেখে মানুষ যদি বুঝতে পারে আশেপাশে কোথাও গরু ছাগল আর মানুষ আছে, তাহলে আমি কেন বুঝবো না বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, সাগর, পাহাড় আর এই সবুজ বাগ বাগিচা, আমি এগুলো দেখার পরে কেন বুঝবো না যে এর রব একজন আছে? আল্লাহু আকবার। আকাশ, জমিন, পাহাড়, সাগর, নদী, সবুজ বাগ বাগিচা
এগুলো দেখে আমি বুঝতে পারি এগুলো এমনি এমনি হয় নাই, এগুলো একজন সৃষ্টি করেছেন, তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মোহাব্বতে জোরে আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আছে কি নাই? আমার ভাইরা, আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনে অনেক জায়গায় দিয়েছেন। আল্লাহ পাক তিনার পরিচয় দিচ্ছেন, ও বান্দা শোনো আমার পরিচয়, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা আমারই ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ প্রতিষ্ঠা করো। এরপরে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি দৃশ্য এবং অদৃশ্যের খবর যিনি জানেন, তিনার নাম আল্লাহ। আমরা এখান থেকে নিয়ে সামান্য বদন পরে কি হচ্ছে আমরা তো কেউ বলতে পারবো না। বদন পড়তো দূরের কথা, আজকের এই মাহফিলে যে বাজার বসেছে, নাপিতখালী বাজার, কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমরা এতটুকু বলতে পারবো না। এত দূরও গেলাম না, এই মুহূর্তে আপনার পিঠে একটা পোকা, কি পোকা বসেছে আমি তো তাও বলতে পারবো না। তার মানে হলো অদৃশ্যের খবর, গায়েবের খবর মানুষ জানে না, গায়েবের খবর জানে চিল্লায় বলেন কে? এর নাম হচ্ছে আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আজকে আমাদের সমাজে কিছু লোক আছে গায়েব জানে, ওনারা বলে আমাদের হুজুর গায়েব জানে। বিশাল বড় বড় মোষ, মুখ মানে কি বলে, মোষ দিয়ে মুখটা ঢাকা, হাসে না কান্দে বুঝাও যায় না। এরপরে বগল না কাটতে কাটতে বগলে বাবরি। ওই সব হুজুররা নাকি গায়েব জানে, মুরিদরা তা বিশ্বাস করে। একজন ওই রকম হুজুর এক মুরিদের বাড়ি দাওয়াত খাওয়ার জন্য ঢুকতেছে, আর দরজায় ঢোকার সময় পীর সাহেব বলছে সেই 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 সেই। মুরিদ বলছে হুজুর কুকুর নেই, বিড়াল নেই, শ্রীগাল নেই, আপনি সেই সেই বললেন কেন? পীর সাহেব বলছে বাবা আমি যা দেখি তোমরা তো তা দেখো না। এখান থেকে ১,৫০০ মাইল দূর হলো মক্কা শরীফ। আমি চোখ বন্ধ করে দেখলাম মক্কা শরীফে একটা কুকুর ঢুকছে। আমার মতো পীর সাহেব জিন্দা থাকবে আর মক্কায় কুকুর ঢাকবে, এটা হতে পারে না। আমি ১,৫০০ মাইল দূর থেকে চোখ বন্ধ করে কুকুর তাড়ালাম। নাউজুবিল্লাহ বলা যাবে না? এ কথা ওই যে বাড়ি দাওয়াত খেতে ঢুকবে সেই বাড়ির মুরিদের স্ত্রী শুনে ফেলেছে, আর মনে মনে একটু নিয়ত করেছে হুজুর একটু পরীক্ষা করা হবে। হুজুর যে কেমনে ১,৫০০ মাইল দূরে দেখে, হুজুর একটু পরীক্ষা করা হবে। যাক, খাবার দাবার সকলের সামনে দিয়েছে, প্লেটের প্রত্যেকের প্লেটে দিয়েছে প্রথমে ভাত, এরপরে ভাজি, এরপরে মাছ, ডিম, গোশত ভাতের উপরে দিয়েছে। আর হুজুরের প্লেটটাই প্রথমে দিয়েছে ভাজি, মাছ, গোশত দেওয়ার পর উপরে ভাত দিয়ে ঢেকে হুজুরের সামনে দিয়েছে। মুরিদেরা সবাই খায় আর হুজুর শুধু তাকায় আর মুখ চুলকায়। ওদিক থেকে স্ত্রী জিজ্ঞেস করে মুরিদের স্ত্রী, কি ব্যাপার হুজুর সবাই খাচ্ছে আপনি খাচ্ছেন না কেন? উনি বলছে যে খাবো, তার মানে আমাদের মুরিদদের পাতে কত সুন্দর গোশ মাছ ভাজি দিয়েছো, আর আমার প্লেটে শুধু ভাত দিয়ে খাও খাও বলছো। হ্যাঁ, এত বড় বেয়াদব তোমরা। তখন মুরিদের স্ত্রী বলছে হুজুর
আপনি আমাদের বাড়ি ঢোকার সময় সেই বললেন, আমার স্বামী আপনাকে জিজ্ঞেস করেছিল আপনি সেই বললেন কেন? আপনি বললেন চোখ বন্ধ করে ১,৫০০ মাইল দূরে কুকুর তাড়ালাম। হুজুর, আপনি ১,৫০০ মাইল দূরের কুকুর দেখতে পারেন, সামান্য ১.৫ ইঞ্চি ভাতের নিচে গোশত দেখতে পারেন না, এসব ফাজলামি পাইছেন কোনে? সুতরাং গায়েবের খবর আপনি জানেন না, গায়েবের খবর জানে আল্লাহ। আওয়াজ দিয়ে চিল্লা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন সে আল্লাহ আছে কি নাই? এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। আল্লাহর উপর ঈমান এনেছি এতটুকু বললেই ঈমান আনা হবে না। আল্লাহর উপর ঈমান আনতে হলে 3টি কাজ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন কয়টি কাজ করতে হবে? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করতে হবে আল্লাহ আছে, অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ আছে, আর আল্লাহর আইন কানুন বিধান মানতে হবে। আপনারা বলেন জমিন কার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে জমিন কার? আকাশ কার? চিল্লায় বলেন বাতাস কার? আগুন কার? এখানে হুকুম এবং আইন চলবে কার? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কিন্তু দুঃখজনক হলো সত্য, আল্লাহর এই আইন সমাজে চলে না। আল্লাহর আইন যারা সমাজে চায় তাদের উগ্র বলা হয়, তাদের মৌলবাদ বলা হয়, তাদের দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স উঠে পড়ে লেগেছে। ওদের টার্গেট হচ্ছে মুসলিম ধ্বংস করা, মুসলিমি তাহজিব, ইসলামী তাহজিব, তামাদ্দুন ধ্বংস করা। আমরা বলি আমেরিকা আর ফ্রান্স আর ব্রিটেন এবং ওদের দোসররা যতই চেষ্টা করুক আল্লাহর এই কোরআনের আলো নিভিয়ে দেবে। আমরা বিশ্বাস করি নিভাতে পারবে না। আগামীকাল পূর্বে সূর্য উঠবে, এই কথা যেমন সত্য, এই পৃথিবীর আকাশে আল্লাহর কালিমার পতাকা উড়বে, এ কথাও সত্য। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা সবাই ভাই ভাই, কি বলেন ঠিক কিনা? কদিন আগে বিশ্বনবীকে ব্যঙ্গ করলো, আমি দেখলাম সর্বনাশ। আমার আওয়ামী লীগের ভাইরা আগে মিছিল করলো। সুবহানাল্লাহ বলেন সবাই। যাদের দাড়ি নেই তারা বলছে বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। যারা টুপি মাথায় দেয় না তারা বলছে বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। যারা নামাজ পড়ে না তারাও বলল আল্লাহর নবীর অপমান আমরা সহ্য করব না। এতেই প্রমাণিত হয় আল্লাহর কাছে, কোরআনের কাছে, ইসলামের কাছে দলবদ নাই। আমরা মুসলিম, আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। আমার নবীর জন্য প্রয়োজন যদি হয় রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, কিন্তু আমার নবীর অপমান সহ্য করতে পারি না, পারি না, পারি না। এই থামো প্রিয় ভাই সব, আমরা আসি তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। তো আল্লাহর হুকুম আমাদের মানতে হবে। আমি মুসলিম বলে দাবি করি, আজান হয় নামাজটাই পড়ি না। কি বলেন ঠিক কিনা? জমির আল ঠেলি। এই জন্য মৌলানা সাহেব বলেছিল যে হ্যাঁ আজকে ওয়াজ করে করে একটু বাদাল বাঁধলাম, বেজের মেয়ে জোসনেসে এক ধাক্কায় বান্দাল ভেঙে দিলে। কি বলেন কথা ঠিক কিনা? আজকে আমাদের মতো আবু জার গিফারি ছোটোখাটো মৌলানারা, অন্তত আমাদের থেকে বড় বড় মৌলানারা ওয়াজ করে একটু গুছিয়ে আনছে। ইস্তার জলসা জি বাংলায় সে মেয়েদের সব ধ্বংস করে ফেললো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যাবেন কোন জায়গায়? রাগ করছেন নাকি আপনারা? আল্লাহ পাকের হুকুম মানতে হবে, আল্লাহ পাকের বিধান মানতে হবে। জমির আল ঠেলা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, দুর্নীতি করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। মানবতার কল্যাণে কাজ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম আমাদের মানতে হবে। 2 নম্বর কাজ, তাহলে 1 নম্বর আমরা পেলাম। 4টা গুণ বিশিষ্ট মানুষ হবে যারা, ক্ষতিগ্রস্ত হবে না তারা, সফল কাম হবে তারা। 1 নম্বর ইমানদার হবে যারা। 2 নম্বর কাজ, আমলে সলে ভালো কাজ করতে হবে। কি বলেন কথা ঠিক কিনা? এই যে ব্রিজ করা ভালো কাজ, রাস্তা করা ভালো কাজ, বৃক্ষ লাগানো ভালো কাজ, ঈদগাহ তৈরি করা ভালো কাজ, গোরস্থান তৈরি করা ভালো কাজ, ওয়াজ মাহফিল দেওয়া ভালো কাজ, তারপরে জানাজায় যাওয়া ভালো কাজ, রুগী সেবা করা ভালো কাজ, এসব ভালো কাজ করতে হবে। কি বলেন কথা ঠিক কিনা? ভালো কাজ করতে হবে।
আমার ভাইয়েরা, ভালো ভালো কাজ এজন্য করতে হবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য যদি একটু ভালো কাজ তুমি করো, সেটা হতে পারে ছোট্ট একটি কাজ, সেই কাজটাও কিয়ামতের ময়দানে তুমি দেখতে পাবে। আবার সামান্য খারাপ কাজ তুমি যদি করো, কবে মানুষের বদনাম করেছ, কবে তুমি গীবত করেছ, কবে তুমি জমিরাল ঠেলেছ, কবে বাপ মাকে কষ্ট দিয়েছ, কবে মানুষের বিরুদ্ধে তুমি কথা বলেছ, কিয়ামতের ময়দানে সব সেদিন দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব রেকর্ড করে রাখছে। নামাজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, আমলে সালেম ভালো কাজ করবে যারা, তাদের কি উপকার হবে, তারা কি লাভবান হবে শোনেন। যারা ভালো কাজ করবে তাদের পুরস্কার আল্লাহ ঘোষণা করছেন। আমলে সালে যারা করবে, ঈমান আনার পর যারা আমলে সালে করবে, ভালো কাজ করবে, তাদের পুরস্কার আল্লাহ ঘোষণা করছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আপনারা যুবক আর মুরব্বী সব শ্রেণী পেশার মানুষ আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলুন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আল্লাহ ওয়াদা করেছেন যারা স্বীকার করবে আমাদের রব আল্লাহ, রবকে স্বীকার করার পরে যারা আমল করবে, আমার ভাইরা যারা আমলে সালে করবে, ঈমান আনার পরে যারা ভালো কাজ করবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন তাদের কাছে ফেরেশতা যায়। তাদের কাছে ফেরেশতা গিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি যেহেতু ঈমান এনেছো আর ভালো ভালো কাজ করেছো, এখন তুমি সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার জন্য করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ঈমান আনবে যারা, ভালো ভালো কাজ করবে যারা, জান্নাতের সুসংবাদ পাবে তারা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, পুরস্কার আরো ঘোষণা করছেন যারা ভালো ভালো কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে আর ভালো ভালো কাজ করবে। ভালো কাজ মানে মানুষের সেবা করা, জানাজায় যাওয়া, মানুষের উপকার করা, রাস্তা করে দেওয়া, ব্রিজ করে দেওয়া, কালভার্ট করে দেওয়া, গোরস্থান করে দেওয়া, মসজিদ করে দেওয়া, মাদ্রাসা করে দেওয়া, মানুষের কল্যাণ করা। এক কথায় সব ধরনের যারা ভালো কাজ করবে, নামাজ রোজা হজ যাকাত ওজিফা জিকির আজকার করবে, আল্লাহ পাক বলেন তাদের ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। তারা চিরদিন সে জান্নাতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কি ব্যাপার, পুরস্কারের কথা শুনে কি আপনারা বেজার নাকি? তাহলে খুশি হয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে পুরস্কারের কথা বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এ তো আখিরাতের পুরস্কারের কথা বললেন, এবার দুনিয়ায় নগদ পুরস্কার আমার আপনার দরকার। যারা ভালো কাজ করবে, ঈমান আনবে, নগদ পুরস্কার কি হবে শোনেন। আমি হাদিসের মধ্যে পড়লাম, আল্লাহ নবী বিশ্ব নবীর হাদিস, বনী ইসরাইলদের মধ্যে 3 জন লোক ছিল। 3 জন লোক ভ্রমণ করার জন্য বের হলো, সফর করার জন্য বের হলো। দুনিয়ায় যারা ভালো কাজ করবে, ভালো ভালো কাজ করবে, আখেরাতে শুধু জান্নাত পাবে এমন নয়, দুনিয়াতেও তারা অনেক কল্যাণ, অনেক বিপদের হাত থেকে আল্লাহ তাদের বাঁচাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
বনী ইসরাইলদের মধ্যে 3 জন লোক ছিল, ভ্রমণ করার জন্য বের হলো। এক জায়গায় গিয়ে রাত হয়ে গেল। 3 জন লোক একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড়ের গুহার উপর একটা বিশাল পাথর উপরে মুখটা আটকিয়ে গেল। আপনি কূপের মধ্যে নেমেছেন, আমাদের বাড়িতে ইন্দারা ছিল, কূপ ছিল, কূপের মধ্যে আপনি নেমেছেন। হঠাৎ করে দুষ্ট ছেলেরা যদি কূপের উপরে যদি পাট দিয়ে ঢেকে দেয়, এ যে লোকটি কূপের মধ্যে নেমেছে তার মতো বিপদগ্রস্ত আকাশের নিচে আরেকজন হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 3 জন বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আটকানো, বিশাল পাথর দিয়ে আটকানো, পাথর সরানোর ক্ষমতা তাদের নেই। এই বিপদ আপদে পড়লে সাহায্য করেন, চিল্লা বলেন কে? আল্লাহর নামটা বলতে এত কষ্ট হয় কেন? আমার প্রিয় মুরব্বীরা, আমার যুবকেরা, চিল্লা বলেন সাহায্য করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, 3 জন মানুষ বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে। বিশাল একটা পাথর এসে গুহার মুখটা আটকিয়ে পড়েছে। এখন 3 জন মানুষ চিন্তায় পড়ে গেল। একজন ব্যক্তি আর 2 জনকে বলল, ভাই আমার একটা কথা মনে পড়েছে। আমি যতদূর জানি, মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যদি কোনো ভালো কাজ দুনিয়ায় করে, ওই ভালো কাজের বরকতে আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দিয়ে দেয়। অতএব আমরা 3 জন আমাদের জীবনে যদি ভালো কাজ করি, আমলে সলে করি, তাহলে সেই আমলে সলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা বিপদ থেকে মুক্তি চাই। একজন ব্যক্তি বলল, আল্লাহর দরবারে দোয়া করলো, রব্বুল আলামিন আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি বলে মনে হয়। আমার জীবনে আমি কত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তোমার হুকুমকে লঙ্ঘন করেছি, কিন্তু আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি বলে আমার মনে হয়। সেই ভালো কাজটা হলো, খাদ্যের বিনিময়ে আমি শ্রমিক নিয়োগ দিয়েছিলাম। সেই শ্রমিককে আমি পারিশ্রমিক না দিয়ে আমি অপেক্ষা করেছিলাম। সেই লোকটি সারাটা দিন আমার বাড়ি কাজকর্ম করলো, কিন্তু পারিশ্রমিক না নিয়ে, মজুরি না নিয়ে চলে গেল। সেই লোকটির মজুরির টাকা দিয়ে, সেই লোকটির পারিশ্রমিক দিয়ে আমি কিছু বকরি কিনলাম। সেই বকরি, অনেক বকরি যখন হয়ে গেল, দীর্ঘদিন পরে সেই শ্রমিক, সেই কৃষক, সেই গরিব মানুষটি আমার বাড়ি আসলো। আমাকে ডাক দিয়ে বলল, ভাই আমি তো তোমার বাড়ি কাজ করেছিলাম অনেক দিন আগে, কিন্তু আমার তো পারিশ্রমিক তুমি দাও নাই, আমার তো মজুরি তুমি দাও নাই, আমাকে মেহেরবানি করে সেই মজুরিটা দিয়ে দাও। ওগো আল্লাহ, সেদিন আমি গরিব মানুষটাকে, অসহায় দুস্থ গরিব মানুষটাকে বলেছিলাম, এই যে গোয়াল ভরা যে বকরি দেখতে পাও, সমস্ত বকরিগুলো তুমি নিয়ে চলে যাও। সেই লোকটি বলেছিল, ভাই তুমি কি আমার সাথে উপহাস করছো নাকি? এত বকরি আমি কি করব? আমি তো একদিনের পারিশ্রমিক পাই, এত বকরির মালিক তো আমি নয়। আমি বলেছিলাম না, আমি তোমার সেই মজুরি দিয়া একটি বকরি কিনেছিলাম, ওই একটি বকরি থেকে এতগুলো বকরির অনেকগুলি বকরি হয়ে গিয়েছে, সুতরাং এই বকরি সব তোমার, এই সম্পদগুলি তুমি নিয়ে চলে যাও। আমি তাকে সমস্ত সম্পদগুলো দিয়েছিলাম। আল্লাহ যদি তোমার কাছে মনে হয় আমি একটা গরিব মানুষের সাথে ভালো আচরণ করেছি, আল্লাহ মেহেরবানি করে এই ভালো কাজটার ওসিলায় তুমি পাথর সরায় দাও। আল্লাহু আকবার। এই দোয়া করার সাথে সাথে গুহার মুখ থেকে পাথর কিছুটা সরে গেল, কিন্তু মানুষ যে বের হবে এমন কোনো সেখানে প্রশস্ত হলো না। আর একজন ব্যক্তি আল্লাহর দরবারে 2 হাত তুলে বললেন, রব্বুল আলামিন আমার জীবনে আমি অনেক খারাপ একজন মানুষ, এমন কোনো অন্যায় নাই যে আমি করেছি। আল্লাহ, তবে আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি বলে মনে হয়। আমার একটা চাচাতো বোন ছিল, অত্যন্ত সুন্দরী ছিল, রূপের মোহে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমার চাচাতো বোনকে আমি পাওয়ার জন্য বহু চেষ্টা করতাম। একটা রাত যদি আমার চাচাতো বোনের সঙ্গে কাটাতে পারতাম আমি ধন্য হয়ে যেতাম।
আমি এটা মনে করতাম। হঠাৎ করে আমার চাচতো বোন একদিন অভাবের তাড়নায় পড়ে আমার সামনে আসলো, আমাকে ডাক দিয়ে বলল, ভাইয়া তুমি তো আমার চাচতো ভাই, আমি অভাবগ্রস্ত হয়েছি, আজকে কয়েকদিন হলো ক্ষুধার যন্ত্রণায় পেটের চামড়া পিঠের সঙ্গে লাগানো, আমি তোমার কাছে একটু সাহায্যের জন্য এসেছি, তুমি আমারে সাহায্য করো, তুমি তো অনেক ধনী মানুষ। ওগো আল্লাহ, আমার বোনটাকে আমি 100 দিরহাম দিলাম এবং আমি স্পষ্ট করে বললাম, শোনো আমার বোন, আমি তোমাকে 100 দিনার দিচ্ছি, এই শর্তে আমার সাথে একটা রাত থাকতে হবে। আমার বোন অভাবের তাড়নায় পড়ে আমার সাথে রাত কাটানোর জন্য রাজি হয়ে গেল। যখন আমি রাতের বেলায় একেবারে নির্জনে একেবারে যেখানে যেখানে কেউ দেখতে পারেন একটা ঘরের মধ্যে আমার বোনটাকে নিয়ে যখন আমি আমার স্বাস্থ্য বোনটার সাথে যখন খারাপ কাজ করব, এমন একটা প্ল্যান করে যখন আমি আমার স্বাস্থ্য ভাইয়ের গায়ে, স্বাস্থ্য বোনের গায়ে হাত দিলাম, তখন আমি লক্ষ্য করে দেখলাম আমার চাচাতো বোনের শরীরটা ঘেমে গিয়েছে, আমার চাচাতো বোনের শরীরের পশমগুলি খাড়া হয়ে গিয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম আমার চাচাতো বোনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, ও চাচাতো বোন, আমি তো তোমাকে 100 দিনার দিয়ে কিনে নিয়েছি, আজকে রাত তোমার সাথে আমি কাটাবো, তোমার গায়ের ঘাম কেন, তোমার গায়ের পশমগুলি খাড়া কেন, তোমার চোখে পানি কেন? তখন আমার চাচাতো বোন আমার দুটো পা জড়িয়ে ধরে বলেছিল, ভাইয়া এখন যে তুমি আমার সাথে জিনা করবা পৃথিবীর কেউ দেখতে পাবে না, দেখবেন একজন, তার নাম আল্লাহ। আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়া গো, আল্লাহ সব কিছু দেখতে পারেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন দেখতে পারেন বিশাল সমুদ্রের তলদেশে যেখানে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ছাড়া দেখা যায় না, সেখানেও একটা ছোট্ট প্রাণী কোন দিকে যায় সেটার খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বলে রব্বুল আলামিন যখন আমার চাচতো বোনের আমি মাফ করে দিলাম, আমি আর তার সাথে জিনা করলাম না, খারাপ কাজে নিমজ্জিত হলাম না, 100 দিনারও ফেরত আমি নেই না। আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো মনে হয়, আল্লাহ মেহেরবানি করে তুমি এই ভালো কাজটার ওসিলায় পাথর একটু সরায় দাও। এ দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথর আর একটু সরায় দিল। চিৎকার দিয়ে যুবকদের মতো বলেন মারহাবা। আর একজন ব্যক্তি আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন আমার জীবনে আমি সব সময় খারাপ কাজ করেছি, এমন কোনো অন্যায় নাই যে আমি করি নাই, তবে ওগো আল্লাহ আমার জীবনে একটা ভালো কাজ করেছে বলে আমার মনে হয়। সেই ভালো কাজটা হলো আমার বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মার আমি জীবনে কোনোদিন কষ্ট দিই নাই। আমার বাবা মাকে আমি শ্রদ্ধা করেছি, সম্মান করেছি, যতদূর পেরেছি তাদের আমি খেদমত করেছি। এমনকি আমার বৃদ্ধ বাবা এবং মাকে আমি এত বেশি ভালোবাসতাম, আমার কিছু বকরি ছিল, রাখালগিরি করতাম, সারাদিন বকরি চড়াতাম, সন্ধ্যার আগে বাড়ি আসার পরে দুধ দহন করে প্রথমে আমার পিতা এবং মাতাকে আমি দুধ খাওয়াতাম, তারপরে আমার স্ত্রী আমার পুত্র সন্তানকে দুধ পান করাতাম। ওগো আল্লাহ, একদিন আমি মেষ চড়াচ্ছি, বকরি চড়াচ্ছি, বাড়িতে আসতে রাত হয়ে গেল। বাড়িতে আসার পরে আমি দুধ দহন করার পরে দুধের গ্লাস নিয়ে যখন আমার মা বাপের কাছে গেলাম, আমি গিয়ে দেখতে পেলাম জনম দুঃখিনী মা আমার ঘুমিয়ে পড়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমি তো কোনোদিন আমার মাকে দুধ না দিয়ে আমি আমার সন্তানদের দুধ দিই না। এই মুহূর্তে যদি আমার মা দুধ না দিয়ে যদি আমার স্ত্রী আমার সন্তানদের যদি দুধ খাওয়াই, তাহলে তো আমি আমার মা থেকে সন্তানকে বেশি ভালোবাসলাম। ওগো আল্লাহ, আমি আমার মায়ের মাথার কাছে সারা রাত ধরে দাঁড়িয়েছিলাম। যখন ফজরের আজান হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল, আব্বার ঘুম ভেঙে গেল, আমি আমার জনম দুঃখিনী মা এবং মাথার মুকুট আব্বাকে আমি দুধ পান করালাম।
আর তারপরে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছিল, তারপরে আমি তাদের দুধ পান করিয়েছি। ওগো আল্লাহ, আমার মা বাপকে আমি যেভাবে সম্মান করেছি, যেভাবে ইজ্জত দিয়েছি, যদি এই কাজটা তোমার কাছে ভালো বলে মনে হয়, আল্লাহ ভালো কাজের ওসিলায় তুমি পাথরটাকে সরিয়ে দাও। এই দোয়া করার সাথে সাথে পাথর একেবারে সরে গেল, তিনজন বিপদ থেকে মুক্ত হয়ে গেল। আমার বন্ধুগণ, শুধুমাত্র বনি ইসরায়েলের ওই তিনজন নয়, আজকেও যারা এই দুনিয়ার জীবনে ভালো ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেক বিপদ থেকে বাঁচিয়ে দেবে। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রিয় ভাই সব, আজকেই আমাকে রওনা দিতে হবে। রংপুরে একটি মাহফিল আছে কালকে, সুতরাং আমি নিয়ত করেছি আজকে রাত্রেই রওনা দিতে হবে, যার জন্য আজকে হয়তো আপনাদের সামনে খুব বেশিক্ষণ থাকা আমার জন্য কঠিন হয়ে পড়বে। আমরা যথা সময়ে আমাদের প্রধান মেহমানকে আজকে আমরা তুলে দেব। প্রিয় ভাই সব, আবার তো আরেকটি মাহফিল আছে, আপনারা জানেন আমার দাওয়াত আছে, আপনাদের এই সন্তান তুল্য আপনাদের ছোট ভাইটারও দাওয়াত আছে বদনপুর গ্রামে। অধ্যাপক মাওলানা নুরুল আমিন সাহেব আমন্ত্রিত 26 তারিখে। কি বলেন, কথা ঠিক কিনা? এই তো বদনপুরে 26 তারিখে মাহফিল। সেদিন আপনাদের সাথে, আপনাদের মতো আল্লাহওয়ালা ভালো মানুষদের সাথে আবার হয়তো আল্লাহ পাক হায়াত যদি দেয় তাহলে দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে আমরা আজকে কথা বলছিলাম সূরা আসর থেকে, কথা বলছিলাম যে যারা 4টি গুণ অর্জন করবে তারা বিপদগ্রস্ত হবে না। 1 নম্বর ঈমানের গুণ, 2 নম্বর আমলে সালেহ, ভালো ভালো কাজ করতে হবে। এই যে আমি 3টি ভালো কাজের কথা বললাম, একটি হচ্ছে শ্রমিকের সাথে ভালো আচরণ করা, গরিব মানুষের সাথে ভালো আচরণ করা, এতিমের সাথে ভালো আচরণ করা। খবরদার, এতিমের গলায় ধাক্কা দেওয়া যাবে না, গরিবদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এতিমের মাথায় হাত বুলালে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুঃখজনক হলো সত্য, আমরা কদিন আগে দেখলাম করোনা ভাইরাস, এর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী অনেক অনুদান দিলেন বাংলাদেশে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এমন ঘটনা কিন্তু আমরা দেখি নাই, কিন্তু অনেক জায়গায় দেখেছি যে প্রধানমন্ত্রী দিয়েছেন সেটা জনগণের দেওয়ার জন্যে, কিন্তু সেই চাউল অনেকেই দেখা গিয়েছে খাটের নিচে রেখে দিয়েছে, এতিমের হক নষ্ট করেছে। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এতিমের হক, গরিবের হক, এটা কখনো নষ্ট করবেন না। এরপরে আমি আরেকটা ভালো কাজের কথা বললাম, সেটি হচ্ছে আজকে জেনা। দেখেন, আপন চাস্তো বোন সুন্দরী রূপবতী রূপসী, তার চাস্তো বোনকে টাকার বিনিময়ে খরিদ করে রাত যাপন করবে, কিন্তু আল্লাহর ভয়ে বিগলিত হয়ে বোনের সাথে অপকর্ম করে না, আল্লাহকে ভয় করে। আজকে যদি আল্লাহর ভয় আমার যুবকদের মধ্যে থাকতো, আল্লাহর ভয় যদি তরুণদের মধ্যে থাকতো, তাহলে আমার দেশে আজকে সিলেটের মতো জায়গায় স্বামীর সামনে তার স্ত্রীকে গণধর্ষণ করা হতো না। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি আমাদের কলিজায় থাকতো, তাহলে সন্তান স্বামীর সামনে, মাকে সন্তানের সামনে ধর্ষণ করা হতো না, মেয়েদেরকে ইফটিজিং করা হতো না। ও যুবকেরা, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনের শাস্তিকে ভয় করো। আল্লাহ রব্বুল আলামিন তা না হলে এ ছাড়বে না। আওয়াজ দিয়ে জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাই সব, তবে একটা কথা বলি, এখানে কষ্ট পাওয়ার কিছু নাই। আল্লাহর কোরআনের আইন যদি সমাজে চালু হতো, আর জেনার বিচার যদি বলা হতো যে একজন মানুষ, ধরে নেন কুষ্টিয়াতে একটা মেয়েকে ধর্ষণ করেছে, আর এটা সবাই জেনেছে, সাক্ষী আছে, সেই ধর্ষণকারীর বিচার যদি হতো কুষ্টিয়ার ইসলামিয়া কলেজের মাঠে বিচার হবে, এটা যদি মাইকিং করে দেওয়া হতো, চতুর্দিকে পোস্টারিং করা হতো, অমুক দিন একটা ধর্ষকের বিচার হবে। আর কোরআনের আইন অনুযায়ী যদি জনগণের সামনে সেই ধর্ষককে যদি পাথর মেরে উড়িয়ে দেওয়া হতো, আমার মনে হয় আগামী 1 বছরের মধ্যে আর একটা ধর্ষণ এই জমিনে হতো না। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের এই সংবিধান আমরা অবশ্যই সম্মান করি। তবে হ্যাঁ, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশে একটা আইন
কার্যকারী হয়েছে, সেটা হচ্ছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই আইন বাস্তবে দেখতে চাই। ধর্ষক বাংলার জমিনে এটা কলঙ্ক সৃষ্টি করেছে, জাহিলিয়াতকে হার মানিয়ে দিয়েছে। ধর্ষণ দেখতে চাই না, জিনা দেখতে চাই না, ইফতিজিং দেখতে চাই না। আমার মেয়েরা নিরাপদে বাস করবে, নিরাপদে কলেজে যাবে, নিরাপদে ইউনিভার্সিটি পড়বে, নিরাপদে রাস্তায় চলবে, কোনো ব্যক্তি চোখ তুলে দেখাতে পারবে না। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা। প্রিয় ভাই সব, তাহলে এটা গেল একটা ভালো কাজ। আর একটা ভালো কাজ হচ্ছে বাবা মাকে শ্রদ্ধা করা, মাকে সম্মান করা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমার মাকে তুমি তোমার বাবা মার জন্য দোয়াটা করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আপনাদের মুখস্থ আছে না? একটু পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর বাংলা অর্থ হচ্ছে, রব্বুল আলামিন আমার বাবা মা যেভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছিলেন, ওইভাবে করে তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। সন্তান এই দোয়া করতে দেরি হবে, আর বাবা মার আমল নামায় সওয়াব যেতে দেরি হবে না। সম্মানিত ভাইয়েরা, সেই বাবা মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন, বাবা মা খুশি আল্লাহ খুশি, মা বাপ বেজার আল্লাহ বেজার। এই জন্য বিশেষ করে আবার মায়ের মর্যাদা ইসলামে বেশি দেওয়া হয়েছে। মা যদি দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আমি একটি ঘটনা পড়েছিলাম, আপনারাও জানেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার সাথে জান্নাতে যাবে কে? আল্লাহ পাক বলেছিলেন, মূসা তোমার সাথে জান্নাতে যাবে অমুক এলাকার অমুক কসাই। হযরত মূসা আলাইহিস সালাম সকালবেলা নাস্তা করে সোজা চলে গেলেন বাজারে, কসাইয়ের সঙ্গে দেখা করলেন। দেখতে পেলেন কসাইগিরি করেন, তিনি সেখানে অপেক্ষা করলেন। বিকালবেলায় দেখতে পেলেন মূসা আলাইহিস সালাম, দেখতে পেলেন বিকালবেলায় অল্প কিছু গোশত নিয়া কসাই বাড়ির দিকে রওনা দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম বললেন, বাবা কসাই, আমি তোমার বাড়ি মেহমান হতে চাই। কসাই খুব খুশি হয়ে গেলেন, হুজুর মানুষ আপনি আমার বাড়ি যাবেন, আমার কপালটা ভালো। সুবহানাল্লাহ বলেন সকলেই। আলেমদের সম্মান করবেন, আলেমদের ইজ্জত করবেন, কারণ বিশ্বনবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়ায় যাদের সাথে সম্পর্ক গড়বেন, যাদের ভালোবাসবেন, যাদের সমর্থন করবেন, যাদের সাথে ভালোবাসা অর্জন করবেন, তাদের সাথে আপনার হাসর হবে। এই জন্য ভালো মানুষদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি তোমার বাড়ি মেহমান হব। তিনি খুশি হলেন, হুজুর আপনি আমার মতো একজন কসাই মানুষ, আমার বাড়ি আপনি যাবেন, গরিব মানুষ, এটা আমার কপাল ভালো, আপনি চলুন। মূসা আলাইহিস সালামকে তো কসাই তখনও চিনতেন না। কসাইয়ের সঙ্গে মূসা আলাইহিস সালাম গেলেন। কসাই মূসা আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গেলেন, মেহমানখানায় জায়গা দিলেন, নাস্তা করালেন, খাবারের ব্যবস্থা করলেন এবং বললেন, হুজুর আপনি একটু বিশ্রাম করুন, আমি বাড়ির মধ্যে একটু কাজ করব। কসাই বাড়ির মধ্যে গেলেন। অনেকক্ষণ পরে কসাই আবার মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। মূসা আলাইহিস সালাম কসাইকে ডাক দিয়ে বললেন, বাবা বাড়ির মধ্যে তোমার এত দেরি হলো, এতক্ষণ তুমি কি কাজে ব্যস্ত ছিলে বলো? কসাই ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন ছোট্ট ছিলাম, আমি যখন দুধের বাচ্চা ছিলাম, তখন আমার আব্বা আমাকে থুয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি আমার আব্বার মুখ কোনোদিন দেখি নাই, কোনোদিন আমার মনে পড়ে না। বাবার আদর আর ভালোবাসা স্নেহ আমি কোনোদিন পাই নাই, বাবার ভালোবাসা পাই নাই। বাবা কি সুন্দর জিনিস ডাক দেয় সন্তান, সে আদর আমি পাই নাই। আমার জনম দুঃখিনী মা গরিব মানুষ, আমাকে কোলে কাখে পড়ে চড়ে কষ্ট করে মানুষ করেছিলেন। আমার জনম দুঃখিনী মা আমারে কষ্ট করে বড় করেছেন, মানুষ করেছেন। সেই জনম দুঃখিনী মা বৃদ্ধা হয়ে গিয়েছেন। আমার জনম দুঃখিনী মা এখন হাঁটতে পারে না, নড়াচড়া করতে পারে না, নিজের কাজ মা নিজে করতে পারে না। হুজুর আমি প্রত্যেক দিন বাড়িতে আসি, আমার জনম দুঃখিনী মাকে আমি গোসল করিয়ে দেই, মাকে আমি সুন্দর একটা বিছানা পেতে মাকে বসতে দেই। আমার বুড়ি মা নিজে রান্না করে খেতে পারে না, আমি নিজ হাতে রান্না করি, রুটি তৈরি করি, তরকারি রান্না করি।
এরপরে খাবারগুলো তৈরি করে আমার বৃদ্ধা মার পাশে আমি বসি। আমার মাকে দেখে ঘৃণা করি না, আমার জনম দুঃখিনী মা, মার পাশে বসে আমি রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে মায়ের মুখের মধ্যে দেই। আমার জনম দুঃখিনী মা শক্ত খাবার চিবাতে পারে না দাঁত না থাকার কারণে। আমি শক্ত খাবারগুলো চিবিয়ে চিবিয়ে আমার বুড়ো মা বৃদ্ধ মার মুখে যখন আমি তুলে দেই, তখন আমার মা ঠোঁট নেড়ে নেড়ে বিড় বিড় করে কি যে দোয়া করে হুজুর আমি বুঝতে পারি না। আমি প্রত্যেক দিনের মতো আজকেও আমার জনম দুঃখিনী মাকে সেই খেদমত করছিলাম হুজুর। মায়ের খেদমত করতে গিয়ে আমার দেরি হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, বাবা কসাই, আমাকে তুমি চিনতে পারো নাই, আমি হলাম এই জামানার পয়গম্বর, আমি মূসা আলাইহিস সালাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ও বাবা কসাই, আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। লক্ষ্য করে শোনো, তুমি তোমার জনম দুঃখিনী মা, ওই বৃদ্ধা মা, অসহায় মজলুম মার কথা তুমি ভুলে যাও নাই। তোমার মাকে তুমি খেদমত করেছ, শক্ত খাবারগুলো চিবিয়ে মায়ের মুখের মধ্যে দিয়েছ, মাকে তুমি ভালোবেসেছো, যত্ন করেছ। এই জন্য তোমার মা তোমার উপরে খুশি হয়ে কলিজা থেকে একটা দোয়া করে, রব্বুল আলামিন, আমি গরিব, আমার কলিজার টুকরা সন্তান গরিব, সারাদিন কষাই গিরে করে খাই, কিন্তু আমারে ভুলে যাই নাই। ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আমার যেভাবে খেদমত করেছে, আমি মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার কলিজার টুকরা সন্তানকে তোমার কাছে একটা দাবি, হযরতে মূসা নবীর সাথে জান্নাত দিও। ও কসাই, তুমি শুনে নাও, আমি তোমাকে সুসংবাদ দিতে আসলাম। তোমার মায়ের খেদমত করার কারণে, মায়ের সাথে ভালো ব্যবহার করার কারণে, আহারে শক্ত খাবারগুলো নরম করে মায়ের মুখের মধ্যে দেওয়ার কারণে আমি তোমাকে সুসংবাদ দিতে আসলাম, তুমি আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবা। নারায়ে তাকবীর! আমার যুবক ভাইয়েরা, খবরদার খবরদার, মায়ের সাথে নাফরমানি করবেন না, আব্বার সাথে নাফরমানি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পর, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হচ্ছে, আল্লাহর ইবাদতের পর নামাজ, রোজা, হজ, যাকাত, ওজিফা এগুলো আদায় করার পর দায়িত্ব হলো বাবা মার সাথে ভালো আচরণ করা, বাবা মাকে শ্রদ্ধা করা, সম্মান করা, ইজ্জত দেওয়া। বাবা মাকে সম্মান করলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, সূরা আসরের কথা 2-3 ঘন্টা যদি বলা যায় তাহলে মোটামুটি বলা যায়। আমরা তো একটি শেষ করে আরেকটি বলছি, এখনো 2টি পয়েন্ট, সত্যের দিকে মানুষকে ডাকা আর সবর ধৈর্যের কথা এখনো তো সব সেগুলো বাকি রয়েছে।